তাদের মধ্যে 2 জন আহত রয়েছে। আজকে খুবই লজ্জা লাগছে আমার বলতে যে আমার শিক্ষকরা একজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেছে, তার মাথা হাতিয়ে দিয়েছে, তার হাত ক্ষতবিক্ষত করেছে। আরেকটা শিক্ষার্থীর পা অনেকটা মস্তে গিয়েছে, ভেঙে গিয়েছে। আবার 2 জন এই আন্দোলন চলাকালীন 2 জন শিক্ষার্থী সেন্সলেস হয়ে গিয়েছে। একজন ঢাকা মেডিকেলে তাকে ইসিজি পর্যন্ত করাতে হয়েছে। আরেকজন ছাত্রী বদরুন্নেসা সরকারি কলেজের, তিনি আমাদের সাথে ভিতরে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে, ও একটু আগে সেন্সলেস হয়ে গিয়েছে। তো আমাদের অবস্থা আপনারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন। আমরা মানসিকভাবে শারীরিকভাবে খুবই মানবতার জীবনযাপন করছি। শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব সিআর আবরার স্যার, উনি খুবই অমায়িক একজন মানুষ। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জনগণের জন্যই কাজ করছি। এখন তোমরা প্রেশার ক্রিয়েট করছো, অবশ্যই এটা বজায় রাখতে হবে, তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে। কিন্তু তোমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যাতে আমাদের জন্য কাজ করতে অনেকটা বিড়ম্বনায় করতে হয়। সুতরাং আমরা আলটিমেটলি আজকে তাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেলাম যে অধ্যাদেশের 80% কাজ এই ফেজটা শেষ হলেই 80% কাজ হয়ে যাবে। সুতরাং এখানে শিক্ষার্থী যারা রয়েছে এবং আপনার সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আমাদের ভিতর থেকে মেসেজ এটাই যে 80% কাজ প্রায় শেষ।